প্রায় 68% থেকে 70% মানুষ হচ্ছে গণভোটের পক্ষে রায় দিল, এটা পুরাটাই ওনারা মেনে নিচ্ছেন না এবং জাতির সাথে তারা গাদ্দারি করেছেন। পুরো জাতির সাথে গাদ্দারি করা হচ্ছে। 18 তারিখে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা না নামতো, আজকে আপনারা কোথায় থাকতেন এটা আপনারা আসলে নিজে একবার ভেবে দেখুন। দেখুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে যখন কথা বলবেন, আমার কোনো গ্রাজেস নাই হচ্ছে গিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে, আমার কোনো রাগ ক্ষোভ নেই। যখন এহসানুল হক মিলন সাহেব এই কথাটা বললেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অনেক বেশি ফ্রিডম দেওয়া হলে জঙ্গি প্রবেশ করা হবে, আসলে শিক্ষাটা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে প্রশ্ন আসে না, শিক্ষাটা আসে হচ্ছে গিয়ে এহসানুল হক মিলনের নিজের শিক্ষা নিয়ে। যে আপনার কি শিক্ষা যে আপনি এরকম টাইপের ওয়ার্ডস এবং এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যবহার করেন। পুরো জাতির সাথে গাদ্দারি করা হচ্ছে এবং তারা অন্য পক্ষকে বিভিন্ন কাদা ছোড়াছুড়ি করে তারা হচ্ছে কি অন্যদেরকে গাদ্দার বলে, যেখানে তারা নিজেরাই নিজেদের মানে বক্তব্যের মাধ্যমে নিজেদেরকে গাদ্দার উপস্থাপন করেছে। মানে আমি নিজে হচ্ছে কি যখন গণভোটের পক্ষে যখন রায় দিয়ে আসি, বাট সেটা যখন বাস্তবায়ন আমি হতে দেখি না আমার চোখের সামনে, সেটা আসলে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। বাট এখন পর্যন্ত আমি দেখছি যে এনসিপি এটা নিয়ে ফাইট করে যাচ্ছে। আই হোপ তারা আমাদের জন্য হলেও, এবং আমরা সবাই যতটুকু হেল্প করা দরকার বা সহায়তা করা দরকার আমরা আমাদের দিক থেকে করব। একটা কথা বলতে চাই, আমরা কিছুদিন আগে জাস্ট দেখলাম যে সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমাদের তো কোনো ওয়ে ছিল না আপোষ করা ছাড়া, যদি আমরা আপোষ না করতাম তাহলে আমাদের ভোটটা বানচাল হওয়ার একটা সম্ভাবনা ছিল। তার মানে সালাউদ্দিন আহমেদ সেই সংসদে দাঁড়িয়ে তিনি এটা মেনে নিচ্ছেন যে ওনারা সারা বাংলাদেশের যে গণভোট এবং গণরায় এর মাধ্যমে যে এতগুলো মানুষ প্রায় 68% থেকে 70% মানুষ হচ্ছে গণভোটের পক্ষে রায় দিল, এটা পুরাটাই ওনারা মেনে নিচ্ছেন না এবং জাতির সাথে তারা গাদ্দারি করেছেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।